আপনারা যদি ছাদ বাগানে টমেটো চাষ করতে চান ছোট ছোট টবে, তাহলে এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সহজে ছোট ছোট জায়গায় টমেটো চাষ করা যেতে পারে। দেখুন, এই যে ছোট ছোট সিমেন্টের টব আছে, এই টবে প্রথমে মাটিতে পুরনো গোবর সার ভালো করে মিশিয়ে এদের চারাগুলোকে লাগিয়ে দেওয়া হচ্ছে। একদম মাঝামাঝি একটা করে কিংবা দুটো করে চারা একসাথে আমরা লাগিয়ে দিতে পারি। এবারে আমাদেরকে জল দিতে হবে, জলের পরিমাণটা কম করে দিতে হবে। এবারে দেখবেন কিছুদিনের ভিতরে গাছগুলা এরকম বড় বড় সাইজে হয়ে যাবে। আবার কিছুদিন যাওয়ার পরে আবার গাছগুলো একটু বড় হয়ে যাবে। এখন কিন্তু এই গাছে ফুল আসতে শুরু করেছে, গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এবারে এতে ফুল আসতে শুরু করেছে, এর থেকে নতুন নতুন ডাল বেরাতে শুরু করেছে। আবার কিছুদিনের পর দেখুন গাছে ফুল ফুটতে শুরু করেছে। যখন ফুল ফুটতে শুরু করবে তখন আঙুল দিয়ে এরকম একটু সেক করতে হবে, তাহলে দেখবেন অনেকগুলা ফুল ফলে পরিণত হয়ে যাবে। এই ফলগুলা আবার কিছুদিনের ভিতরে পেকে একদম পুরা লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফলগুলা পেকে কত সুন্দর দেখা যাচ্ছে, একদম লাল হয়ে গেছে। সবগুলা যদিও পাকে না, কিছুটা পেকে গেছে, আবার কিছুটা কাঁচা আছে। বন্ধুরা, এই গাছগুলা লাগানোর ঠিক 15 থেকে 20 দিনের পর আবার এর গোড়ায় একটুখানি পুরনো গোবর সার দিতে হয়। দিলে গাছগুলা খুব সুন্দর তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তারপরে এতে আমরা জিঙ্ক আর বোরন যদি আমরা জলে মিশিয়ে স্প্রে করি তাহলে খুব ভালো হয়। যদি আমরা সেইগুলো স্প্রে না করি তাহলে আমরা শুধু পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়েও আমরা চাষ করতে পারি। আর যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাহলে এনপিকে 10-26-26, তার সাথে যদি একটুখানি এগ্রোমিন গোল্ড আমরা মিক্স করে গাছের গোড়ায় অল্প অল্প দিয়ে দিই, সেটা আবার গাছে ফুল আসার আগে, তখন দেখবেন গাছে খুব সুন্দর ফলন ধরবে। আর যদি আপনি ভার্মি কম্পোস্ট আর পুরনো গোবর সারগুলো ব্যবহার করেন তাহলে আমার মনে হয় আপনাকে আর কিছুই দিতে হবে না, শুধু পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিলেই আপনার কাজ হয়ে যাবে। আমার তো সবগুলো প্রায়ত অর্গানিক, আমি রাসায়নিক সার খুব কম প্রয়োগ করি। দেখুন কতগুলো আমরা হারভেস্ট করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।